far 3 bodies have been found. We are looking further. Okay, fire brigade is still searching for the bodies. তিনজন আছে, আমরা এখনো খোঁজাখুঁজি চলছে। ঠিক আছে, কাজ চলছে আমাদের। ম্যাম, মৃতদেহ যেগুলো পাওয়া গেছে সেগুলো কি অবস্থা আছে, ফর লিগ্যাল প্রসেস চালু হয়েছে, চলছে। ঠিক আছে, যেমন যা প্রসেস আছে চলছে, ফার্দার জানা যাবে। এই ঘটনা ঘটার পর এলাকায় যান যিনি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তারপরে জনপ্রতিনিধিরা পর্যন্ত এলাকায় যান, যার মধ্যে অশোক দিন্দা রয়েছেন, স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ রয়েছেন, তারা যান। একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিকভারি করতে হবে, আমরা সেই রাস্তাতেই আছি। কতজন? এটা দেখুন, এটা অভিযোগ যা জানানো হচ্ছে এটা থানা থেকে বলতে পারবে, এখনও আমরা ঠিক এক্স্যাক্ট আমরাও বলতে পারছি না। তবে নিশ্চিতভাবে পুলিশ এসছে, এসডিও সাহেব এসছেন এখানে, তারা নিশ্চিত আগামীকালের মধ্যে আমরা হয়তো এটা শর্ট আউটে বার করতে পারবো। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন এবং আমরাও কিছুটা যতটা ভেতরে ঢুকতে পেরেছি, ফায়ার ফাইটিং সিস্টেম ছিল এত বড় একটা কারখানা। দেখুন, এখন এগুলো না তোলাই হলো প্রশ্নগুলো। আগে যে কাজটার জন্য এসছি, আপনারাও এসছেন, আমরাও এসছি, সবাই মিলে আগে উদ্ধার কাজটা সম্পন্ন হোক। যে পেলোডার দিয়ে সরানোর কাজ চলছিল এই সমস্ত ধ্বংসস্তূপ, সেই পেলোডার বের করে নিতে হয়েছে এবং সেই পেলোডার বের করে নিয়ে আবারও যেহেতু নতুন করে বিভিন্ন জায়গায় আগুন দেখা যাচ্ছে, তাই দমকল বাহিনী আবারও সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন। এবং যে জায়গাতে আমরা রয়েছি, এই যে অংশটার ছবি তুমি এই মুহূর্তে দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা হচ্ছে ডেকোরেটর সংস্থার গুদাম, নিউ পুষ্পাঞ্জলি ফ্লাওয়ার্স। এটা একটি ডেকোরেটর সংস্থা, একটি বড় ডেকোরেটর সংস্থা। তাদের বিবিধ কাজকর্ম, প্রচুর কিছু এখানে মজুদ ছিল। সেই নিউ পুষ্পাঞ্জলি ডেকোরেটার্স, তাদের যে গুদাম, তাদের গুদাম আজ এই অবস্থায় রয়েছে। এখন উদ্ধার কাজ চালানোর জন্য যে পেলোডারগুলি নামানো হয়েছিল, যে পেলোডার দিয়ে কিছুটা পথ করা গিয়েছিল, সেখান থেকে দমকল কর্মীরা ঢুকে ভেতরে জল দিচ্ছেন এখনো পর্যন্ত। কিন্তু এই যে সুবিশাল ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপ সরানো এই রাতের অন্ধকারে, ওই পেলোডার দিয়ে সরিয়ে এই সমস্ত লোহার কাঠামো কোথায় রাখা হবে, কিভাবে সেগুলিকে বের করা হবে, এটা যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গা, এই চত্বরকে পুরো খালি করা যাচ্ছে না। আর এই চত্বর, এই যে ধ্বংসস্তূপ, এটা যদি খালি না করা যায়, কে কোথায় চাপা পড়ে আছেন, কে কোথায় আটকা পড়ে আছেন, তারা কি অবস্থায় আছেন, একেবারে বলা অসম্ভব। এই মুহূর্তে উদ্ধার কাজ বন্ধ রয়েছে, উদ্ধারকারী দল তারা বাইরে অপেক্ষা করছে। দমকল কর্মীরা আবারও নতুন করে জায়গায় জায়গায় আসছেন, জল দিচ্ছেন। যেহেতু এখনও তাপ কমেনি, তাই এই মুহূর্তে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। যারা নিখোঁজ রয়েছেন পরিবারের সদস্যরা, তারা অসহায়ভাবে, হতাশভাবে তারা বসে রয়েছেন। কিছুক্ষণ আগেই একদল মানুষকে নিয়ে, যাদের স্বজন নেই, খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদেরকে নিয়ে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, তিনি নরেন্দ্রপুর থানায় গিয়েছেন পুলিশের সাথে কথা বলতে, যে কি হবে এই সমস্ত পরিবারগুলির। কিন্তু এই যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপকে যদি না সরানো হয়, তাহলে কে কোথায় চাপা পড়ে আছেন কিন্তু বোঝা যাচ্ছে না। যদিও এখনও পর্যন্ত এই যে একটা গোটা দিন কাটতে চলেছে, গতকাল যদি ভোররাতে আগুন লেগে থাকে, তাহলে এখন থেকে মাঝরাত, বলা যেতে পারে যে 24 ঘন্টার কাছাকাছি সময়। এই ধ্বংসস্তূপ কখন সরানো হবে, কখন এর ভেতরে আটকে থাকা লোকজন কোথায় আছেন তার খোঁজ শুরু হবে, তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। শুভ্রজিৎ। বেশ সন্দীপ, আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।